নমস্কার বন্ধুরা, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের বংশতালিকা হিন্দু পুরাণের পবিত্র গ্রন্থে বীরত্ব, প্রজ্ঞা এবং স্বর্গীয় শক্তি গল্পে পরিপূর্ণ। প্রদ্যুম্ন শক্তিশালী যোদ্ধা এবং স্বর্গীয় শক্তির মূর্তি। তার অসংখ্য বংশধরদের মধ্যে একজন, যিনি বেশ কয়েকটি বাণী এবং রাজকন্যার জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু যার সাহসিকতা এবং শক্তি অন্যদের মধ্যে অতুলনীয়। তারকা নগরীতে কৃষ্ণ তার লালিত পত্নী রঙ্কিনীর সাথে প্রদ্যুম্নকে জন্ম দিয়েছিলেন। শৈশবকাল থেকে প্রদ্যুম্নের শক্তি এবং মর্যাদা স্পষ্ট ছিল, এবং এটা স্পষ্ট যে তিনি মহত্বের জন্য নির্ধারিত হয়েছিলেন। প্রদ্যুম্ন পরিণত হওয়ার সাথে সাথে তার শক্তি ও যুদ্ধের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রদ্যুম্ন তার পিতার ঐশ্বরিক পূর্বপুরুষ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের কাছ থেকে শিক্ষার জন্য খুব দ্রুত দেশের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধাদের একজন হয়ে ওঠেন। তা সত্ত্বেও প্রদ্যুম্ন যুদ্ধে তার শ্রেষ্ঠত্ব সত্ত্বেও শুধুমাত্র তার শারীরিক শক্তির উপর নির্ভর করে সন্তুষ্ট ছিলেন না। তার পিতার কৃষ্ণের অধীনে বছরের পর বছর অধ্যয়ন এবং প্রতিফলনের মাধ্যমে তিনি একটি তীক্ষ্ণ বুদ্ধি এবং একটি কৌশলগত মন তৈরি করেছিলেন। তার চিন্তাকর্ষক যুদ্ধের দক্ষতা ছাড়াও প্রদ্যুম্ন কূটনীতি এবং রাষ্ট্রীয় কৌশলেও একজন বিশেষজ্ঞ ছিলেন। তার পিতা এবং দ্বারকা রাজা উভয়ই একজন নির্ভরযোগ্য পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। যারা তাকে চিনতেন তারা সবাই তাকে সম্মান করতেন এবং ভালোবাসতেন, যেহেতু তার অন্তর্দৃষ্টি এবং দূরদর্শিতা রাজ্যের শান্তি ও স্থিতিস্থাপকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, প্রদ্যুম্ন সত্যি যুদ্ধক্ষেত্রে তার নিজের মধ্যে এসেছিলেন। সেখানে অস্ত্র এবং মার্শাল আর্টের সাথে তার দক্ষতা অন্য কাউকে অন্ধকারে রাখেনি। তিনি তার দেশকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন এবং তার স্বর্গীয় ধনুক হাতে বারবার বিজয়ের দিকে তারকার সৈন্যদের নেতৃত্ব দিয়ে ধর্মের মূল্যবোধকে সমুন্নত করেছিলেন। প্রদ্যুম্নের মুখোমুখি হওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে তিনি দুর্যোধন এবং তার সহকর্মীদের অধীনে অধর্ম সেনাবাহিনীদের বিরুদ্ধে তার পিতা কৃষ্ণ এবং কাকা পাণ্ডবদের সাথে যুদ্ধ করেছিলেন। যুদ্ধের মধ্যে প্রদ্যুম্নের সাহস এবং দৃঢ়তা ও মিত্রদের অনুপ্রাণিত করেছিল এবং তার প্রতিপক্ষের ভয় দেখায়। যদিও যুদ্ধে জড়িত প্রত্যেককেই অনেক কষ্ট পেয়েছিলেন, প্রদ্যুম্ন যুদ্ধক্ষেত্র থেকে অক্ষত অবস্থায় পালিয়ে গিয়েছিলেন। তার সাহসিকতা এবং সংকল্প যুদ্ধের কঠোরতায় অপ্রস্তুত ছিল। অধর্ম পরাজিত হওয়ার সাথে পরে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রদ্যুম্ন বিজয়ী হয়ে দ্বারকায় ফিরে আসে। তার নাম ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একজন হিসেবে অবস্মরণীয়ভাবে রেকর্ড করা হয়। শেষ পর্যন্ত প্রদ্যুম্ন কৃষ্ণের সবচেয়ে শক্তিশালী পুত্র ছিলেন, শুধুমাত্র তার শারীরিক শক্তির কারণ নয়, বরং তার নৈতিকতার প্রতি তার অটল আনুগত্য, ধর্মের প্রতি তার ভক্তি এবং অন্যের সাথে সবকিছু ত্যাগ করার জন্য তার প্রস্তুতির কারণেও। এবং যেহেতু আমরা বুঝি যে সত্যিকারের শক্তি আসে শক্তিশালী পেশি থাকার পাশাপাশি শক্তিশালী হৃদয় এবং মস্তিষ্ক থাকার ফলে, আমরা আমাদের জীবন সমস্ত ক্ষেত্রে মহানতা অনুসরণ করার জন্য উদাহরণ দ্বারা অনুপ্রাণিত হই। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।